আসসালামু আলাইকুম। নির্বাচনী বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। সকাল 7:30টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। এবার নির্বাচন হচ্ছে মোট 299টি আসনে। একমাত্র শেরপুর 3 আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন। সকালে রাজধানী ঢাকার 17 আসনে অবস্থিত গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, মানুষ ভোটকেন্দ্রে এলেই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। এবার ঢাকা 17 এবং তার পৈতৃক নিবাস বগুড়া 6 আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 8:30টায় রাজধানী মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার আগে জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের বিষয়ে আশাবাদী। বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 7:30টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানের পর তিনি এই মন্তব্য করেন। বলেন, দীর্ঘ 15 বছর পরে ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে আমরা আজ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছি। এর মাধ্যমে দেশে একটি শুভ দিনের শুভ সূচনা হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নির্বাচনী আপডেট জানতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায়।